মাগুরাতে যে ৮ বছরের মেয়ে রেপড হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে অস্থির অবস্থা। এটার খুব যৌক্তিকতা আছে, কারণ ঘটনাটি খুবই বিশ্রী। এই ক্ষেত্রে আমি একটা কথা বারবার বলি, সেটা হলো যে মানুষ আর জানোয়ার এই ২ টা শব্দ মিলে মানুষের নাম হওয়া উচিত। সেক্ষেত্রে আমি নাম রেখেছি মানুজা। মানুজা মানে মানু, আর জানোয়ারের যে যা, মানুজা। এরকম কিছু একটা নাম হওয়া দরকার। আসলে হরিণকে যে বাঘ বা সিংহ খায়, মানুষেরও একই ব্যাপার। তবে সংখ্যাটা সবাই না। মানুষ একটু ভয় করে, বিচারের ব্যাপার আছে, সামাজিকতার ব্যাপার আছে। অনেকগুলো কারণে ভয় করে। কিন্তু বেসিক্যালি কিন্তু বাঘ যেমন সিংহ যেমন হরিণকে খায়, একই রকম ব্যাপার। যেটাকে প্রেডেটর বলে, তার মানে মাংস খায় যে প্রাণী, তাকে ইংলিশে প্রেডেটর বলে। আবার এই পুরুষদেরকেও প্রেডেটর বলে, তার মানে নারীকে জোর করে ভোগ করে। এটা আসলে একটা যে পারস্পরিক সম্মতির ব্যাপার, ভালো লাগা মন্দ লাগার যে ব্যাপার, সেটা বেশিরভাগ অনেক মানুষের ক্ষেত্রে থাকে না। তবে সবাই এটা পারে না, সবাই হিংস্র ওরকম হতে পারে না, চায়, মনের ভেতরে অনেক কিছুই থাকে, চায়। তা আমার কিছু দুঃখের কথা হলো যে আমার ১২-১৩ হাজার ভিডিও আছে, তার মধ্যে কয়েকশো ভিডিও আছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য। এখন আমার ভিডিও লোকে দেখে না, খুব স্বাভাবিক। আমার ভিডিও ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা হলো যে আপনি যদি সমাধান খুঁজেন, তাহলে আমার ভিডিও দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ আমি এই তো ৩০-৪০ বছর ধরে গবেষণা করছি নানান বিষয়ে। আর আপনি যাদের ভিডিও দেখছেন, তারা হয়তো এই যে ৮ বছরের মেয়েটা রেপড হয়েছে, এটার উপরে যদি ভিডিও করা যায় তাহলে অনেক মানুষ দেখবে, সেই আশায় এইটা সেটা এটা ভুলভাল বুঝিয়ে ভিডিও করছে, সেটা আপনার পছন্দ হচ্ছে। আসলে জিনিসটা হলো যে আমি বারবারই বলেছি যে ১০০টা পুরুষের মধ্যে ১-২ জন নারীদের, মানে প্রেডেটর আর কি, মাংস খাকি, মানে মাংস খাওয়া, যে বাঘ সিংহ যে হরিণ খায়, এরকম। এখন নারীরা যখন একটা ভালো ছেলের সাথে সম্পর্কে জড়ায়, ইশারা ইঙ্গিত করে, ছেলেটা বুঝে না, ছেলেটা যখন একটু কাছে আসে তখন মেয়েরা বাধা দেয়, তখন একটা সময়ে ছেলেটা খারাপ লাগে, তার